নবীর মেরাজে শরীফের রজনী আমার নবীর আল্লাহ কেমন মায়া করেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, যিনি উম্মতের জান, উম্মতের ঈমান, নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন কেমন আমার দয়াল নবী। আমার দয়াল নবীর প্রেমে তমাম জাহান পাগল দেওয়ানা। ওই নবীজির মেরাজ শরীফের মাহফিলে আমরা বসছি, সেই জন্য আমরা ভাগ্যবান। কথা বলো ঠিক কিনা? এই জন্য ওলিউল্লাহ আশিকি বলেছেন, আমরা কত ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান গো, মোদের নবী আল্লাহর মেহমান। আমরা কত ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান গো, মোদের নবী আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে ও ইমাম হয়া আমার নবী, ইমাম হয়া আমার নবী, সব নবী হয় মুসলমান। আমরা নবী আল্লাহর মেহমান গো, দয়াল নবী আল্লাহর মেহমান। বলো আমরা কত ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান গো, মোদের নবী আল্লাহর মেহমান। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর মেহমান, আমার কামলিওয়ালা দু জাহানের বাদশাহ, কামলিওয়ালা আল্লাহর দরবারে মেহমান। যত নবী রাসূলগণ আছে, কেউ কিন্তু বাবা আমার নবীরে সরাসরি দেখতে পারে নাই। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, মাওলা তোমারে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী আল্লাহ গো তোমারে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ওহো মুসা রে, আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না। লান্তারানি, হে মুসা তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। মুসা নবী কয়, আল্লাহ প্রভু তোমারে দেখতে চাই। মনিব, ও মনিব রে, ও আল্লাহ তোমারে দেখতে চাই। মুসা নবী যখন কাগজে মিনতি করলেন, আল্লাহ কয়, মুসা তুমি আমারে দেখতে পারবা না, তবে তুমি যেহেতু এতভাবে তুমি রিকোয়েস্ট করতেছ, তুমি যেহেতু এতভাবে তুমি আবদার করতেছ, মুসা রে, ও মুসা তুমি আগামীকাল কি কালকে তুর পাহাড়ে চলে আইসো, তোমার আমি আল্লাহ এক ঝলক দেখা দিব। বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর দেখার জন্য, আমার আল্লাহরে দেখার জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহরে দেখার জন্য। মুসা নবী যখন তুর পাহাড়ে গেল, আল্লাহ একটা সুয়ের আগা পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূচের মাথা আগা পরিমাণ একটা ছিদ্র বের করিয়া আল্লাহর নূরের তাজাল্লিটা যখন একটু মারল, মুসা নবী যেই তুর পাহাড়ে দাঁড়াইল, পাহাড়টা ছিল পাথরের। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইল, আল্লাহর নূরের এক ঝলক তাজাল্লি লাইগা ওই পাহাড়টা পুইরা সুরমা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীও বেহুশ হয়ে গেছে। মুসা নবীর যখন হুঁশ ফিরল, মুসা নবীরে, মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ এমন একটা নূরের তাজাল্লি দেখলাম গো আল্লাহ, এই তাজাল্লিতে আমি মুসা বেহুশ হয়ে গেলাম। ওই পাহাড়টা তো পাউডারের মতো হয়ে গেছে, পাউডারটা কি সুরমা হয়ে গেছে। মুসা নবী নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে যায়। মুসা নবী নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছে।
পাথরের পাহাড়টা সুরমা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। বাবার রে আমার, মুসা নবী কেন জ্বলল না? পাথরের পাহাড় জ্বলা গেল, মুসা নবী তো মানুষ, উনি কেন জ্বলল না? কারণ মুসা নবীর কপালের মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক ছিল। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি মুসা কেন জ্বললাম না? মৌলা গো, তোমার নূরে পাহাড় জ্বলা গেছে। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তোমার কপালের মধ্যে আমার হাবিবুল্লাহর নূর মুবারক। যেই নবীরে না বানাইলে মুসা তোমারে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আদম রে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে ঈসা রে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জাকারিয়া রে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে শীষ রে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে নূহ রে বানাইতাম না। আল্লাহ ডাক দিয়া কই, মুসা, ও মুসা রে, ওই কামলিওয়ালার নূর মুবারক তোমার কপালে ছিল, এই জন্য মুসা তুমি জ্বলো নাই। মুসা নবী যখন তুর পাহাড়ে গেল, মুসা নবী আল্লাহরে দেখবো বেহুশ হয়ে গেছে। মুসা নবী আল্লাহরে দেখার জন্য তুর পাহাড়ে যায় বেহুশ হয়ে যায়। মুসা নবী আজকের টেলাই জুতা লইয়া পাহাড়ে উঠে গেছে। বলুন না আল্লাহু আকবার। কিনে উঠছে জুতা লইয়া। মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কই, মুসা, ও মুসা রে, আমি আল্লাহরে দেখতেইছো, বিয়াদবি করলে চলবে? বিয়াদবি করলে চলবে না। ও মুসা, তোমার জুতাটা কইলা রাইখা আসো। মুসা নবী আল্লাহর তাজাল্লি দেখার জন্য, আল্লাহ দেখার জন্য যখন তুর পাহাড়ে যাই, মুসা নবী জুতাটা কইলা রাইখা দেয়। মুসা নবীর আল্লাহ কই, ও মুসা, তুমি জুতাটা কইলা রাইখা দাও। আমরা কেমন নবীর উম্মত রে বাবা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন ভাগ্যবান। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই জুতা মুবারক লইয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে গেছে, আমার দয়াল নবীজি জুতা মুবারক লইয়া আরশে আজিম যখন গেল, আমার নবীজি জুতা মুবারকটা খুললেন। আরশে আজিম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জুতা মুবারক খুলবেন না গো নবীজি? আপনার জুতা মুবারক যদি আমি আরশে আজিমের মধ্যে লাইগা যাই, আমি আরশে আজিম ধন্য হয়ে যাইব। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কয়, মুসা, তোর পাহাড়ে তুমি জুতা খুইলা রাইখা আসো। আর আমার নবী কেমন নবী গো, যেই নবী জুতা মুবারক লইয়া আরশে আজিমে চইলা যায়। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী আমার আল্লাহর নূরের তাজাল্লি দেইখা সুরমা হয়ে যায় পাহাড়। মুসা নবী বেহুশ হয়ে যায়। আর ওই আল্লাহরে আমার নবী নিজ চোখে আমার আল্লাহরে দেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার নবী কয়, রাআইতু রাব্বি, আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহরে দেখছি, ফি সূরাতি আহসানি, এবং উত্তম সূরতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহরে আমার নবী দেখছে। আমার নবীর শান কইলে বাবা নূরের আলোচনা চইলা আসে। আমার নবী রাহমাতাল লিল আলামিন রে, আমার যে বাইরাতে আমরার মতো মানুষ, বাবা জিব্রাইল নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? জিব্রাইল নূরের ফেরেশতা। আমার নবীও নূর, জিব্রাইল নূর। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আরশে আজিমে যায়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আরেক
কদম যদি সামনে যায়, আমি জিব্রাইলের নূরের ফাঁকাগুলা সরকার হয়ে যাইব, নূরের ফাঁকাগুলা নূরের তাজাল্লিতে সরকার হয়ে যাইব। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জিব্রাইল সামনে এক কদম যাওয়ার ক্ষমতা নাই। বলুন না আল্লাহু আকবার। জিব্রাইল নূরের ফেরেশতা হয়েও নূরের জগতে যাইতে পারে না। তোমরা যারা আমার নবীরে সাধারণ মানুষ বলো, তোমরা যারা আমার নবীরে আমাদের মতো মানুষ বলো, বাবারে যদি আমার নবী মানুষ হইতো তাহলে আমার নবী কেমনে নূরের জগতে গেল? বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির তিনটা সূরত, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। আমার নবীর বাশারি সূরত হচ্ছে মানুষের অবয়বের মতো, তবে আমার নবী সাধারণ কোনো মানুষ, আমার নবী আমাদের মতো কোনো মানুষ না। তবে আমার আল্লাহ আমার নবীরে বাশারি সূরত দান করেছেন, মানব কাবারে মানুষ সূরতে আমার নবীরে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীর সূরতে মালাইকি, আমার নবীরে যখন আমার আল্লাহ ফেরেশতার জগতে হাজার হাজার লক্ষ কোটি বছর রেখেছে, এইটা হচ্ছে আমার নবীর সূরতে মালাকি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আরেকটা সূরত, সূরতে হাক্কি, হক সূরত, সত্য সূরত। এই সূরত দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে শুধু আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূর, জিব্রাইলের নূর, দুই নূর এক না, দুই নূরের সমান এক না। কারণ আমার নবীর আমার আল্লাহ কয়, মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওর জগতের মানুষ, তোমাদের মধ্যে আমার কামলিওয়ালা নূরের নবীরে তোমাদের মধ্যে পাঠাইলাম। বলুন না সুবহানাল্লাহ। এবং একটা সুস্পষ্ট কিতাবও পাঠাইলাম। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ, এখন আমি মেরাজের আলোচনায়, মূল আলোচনার মধ্যে যাই নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন। বাবা, আমি গত জুমার মধ্যে বলছিলাম, উম্মে হানির ঘরের মধ্যে থেকে একটা বুড়াকে আনলেন জিব্রাইল আমিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে আজ আরাম করতেছেন। জিব্রাইল আমিন আমার নবীর দরবারে এসে দাঁড়ায় রয়েছে। বাবা, আমার নবীরে যেইটা মন্দির এইটা বলা যাবে না, কারণ আমার নবীর তাজিম আমার আল্লাহ করে। বাবা, জিব্রাইল নূরের ফেরেশতা হইয়া আমার নবীর দরবারে আইসা ওই ফেরেশতা দাঁড়ায় রয়েছে। ফেরেশতা দাঁড়ায় আমার নবীর গুণ মুবারক বাংলাই না। জিব্রাইল আমিন দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী রে, আমার নবীর গুণ মুবারক ভাঙ্গে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বিশ্রাম নিতেছেন, জিব্রাইল আমিন ওনার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগাই দিছে। বলুন না আল্লাহু আকবার। নূরের ফেরেশতা জিব্রাইল আমার নবীজির কদম মুবারকের মধ্যে, নূরের ফেরেশতা জিব্রাইলের কদম যদি নবীর কদমের মধ্যে যদি জিব্রাইলের জিহ্বা লাগায়া দেয়, বাবা ওই নবী কেমন নবী গো, যেই নবীর পা মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বা লাইগা যায়। আমার নবী মুস্কি হাসি দিয়া ঘুম থেকে উঠলো। ওইটা কই জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে তুমি আমার দরবারে কেন আসছো? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আপনাকে আল্লাহর দরবারে মেহমান বানাইয়া নেওয়ার জন্য গো নবীজি আমি জিবরাইল রে পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিবি, মেরাজে যাই খোদার হাবিব, নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
হাবিব মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশ পাকে গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশ পাকে গভীর রাতে ভোরাকে চড়ে উম্মে হানির ঘরে হেঁটে গেলেন আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ মেরা হাজে যাই আল্লাহর হাবিব মেরা হাজে যাই নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূল সিদরাতুল মুনতাহা চাবি রফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা চারি রফে হলেন সাওয়ারি পিছে পিছে পীর জিলানি পিছে পিছে পীর জিলানি আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাই খোদার হাবিব মেরাজে যাই আল্লাহর হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইচ্ছে করলে নবী পাকে ইচ্ছে করলে নবী পাকে তাকাতে পারতেন আরো সুপরে উম্মতেরি মায়াই নবী উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ মেরা যে যাই আল্লাহর হাবিব মেরা যে যাই খোদার হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য যখন ওই বোরাকে আনা হলো উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী বিশ্রাম করতেছেন জিবরাইল আমিন আমার নবীর ঘুম ভাঙাইলেন উম্মে হানির ঘরের মধ্যে যখন বোরাককে নিয়ে আসলেন বাবা ওই বুড়াককে আনার পর বুড়াকটারে এই বুড়াকটারে আনার পর বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে হাতিমে কাবা বলা হয় ওই কাবার কোণারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া গুতা দিয়া ওই বুড়াকটারে বাইন্ধা রাখার জন্য একটা ছিদ্র করলেন বলুন না সুবহানাল্লাহ এই ছিদ্রটা এখনো আছে বলুন না আল্লাহু আকবার এই ছিদ্রটা কোন জায়গায় আছে জানেননি ওই যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হইতেছে ওই যে বাইতুল এই জায়গাটা আকসা বলা হয় আল আকসা মসজিদের পাশে একটা জায়গার মধ্যে ওই যে নবীজির বুরাক বান্দার জন্য জিবরাইল আমিন যে আঙ্গুল দিয়া গুতা দিয়ে যে জায়গাটা গর্ত করছিল এই জায়গাটা এখনো আছে বলুন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন
আমার নবীরে জিবরাইল আমিন যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দরবারে আপনারে মেহমানে আলা বানাইয়া, আল্লাহ আপনারে মেহমান বানাইয়া দাওয়াত দিয়েছেন গো নবীজি। আমার নবী যখন বুরাকের মধ্যে উঠলেন, আমার নবী যখন বুরাকের মধ্যে উঠতে লাগলেন, এই মুহূর্তে বুরাকটা নাচানাচি শুরু কইরা দিছে। বলুন না আল্লাহু আকবার। বুরাকটা নাচানাচি শুরু কইরা দিল। আমার নবীজি ডাল দিয়া কই, বুরাক রে, ও বুরাক, আমি নবীর সাথে তো কেউ বিয়াদবি করে না, তুমি বুরাক কেন আমি নবীর সামনে বিয়াদবি করতেছ? বুরাক ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাক আপনার সাথে বিয়াদবি করতেছি না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যখন প্রথম আমাদেরকে বানাইলো, আমাদেরকে বললো, বুরাকেরে, তোমাদের সাথে তোমাদের পিঠে চইরা আমার দুজাহানের বাদশা কামলিওয়ালা আমার দরবারের মধ্যে আসবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দিন থেকে নবী গো আমি ভালো কইরা খাই নাই, এই দিন থেকে প্রত্যেক দিন আপনার বিরহে আমি কান্নাকাটি করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি খালি কান্দতাম আর দোয়া করতাম, আল্লাহ গো, আমার পিঠের মধ্যে আমার দয়াল নবীরে উঠাইয়েন। আমার আল্লাহ এত বছর পর আমার দোয়া কবুল করেছে। আজকে আমার সোয়ারি হচ্ছে দুজাহানের বাদশা কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খুশিতে আত্মহারায় হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খুশিতে নাচতেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার উপরে নিয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আপনি ওয়াদা দিবেন নি? আমার নবী ডাক দিয়া কই, বুরাক রে, তুমি কি ওয়াদা আমার কাছে থেকে নিতে চাও? বুরাকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, উম্মে হানির গর্তে নবী গো আমার কাঁধে কইরা আপনারে আর শাজিমে লইয়া যাইতেছি, আপনি আমার জন্য একটা দোয়া করেন গো নবীজি, আমি যেন আমার কাঁধে কইরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের মধ্যে আপনার সুবারি আমি হইয়া যাই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কই, বুরাক, ও বুরাক রে, তোমার আরজি কবুল হলো। বলুন না আল্লাহু আকবার। নবী কয়, বুরাক, তোমার আরজি কবুল হলো, তোমারে নিয়ে আমি কাল হাসরের ময়দানে তোমার পিঠের মধ্যে কইরা আমি উঠবো। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বুরাক, আমার নবী লয়া আসমানে যখন উঠতে লাগবো, এমন মুহূর্তে দেখতে পাইল বাইতুল মুকাদ্দাসের সামনে, এমন মুহূর্তে বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসার কাছ থেকে দেখতে পাইল। বাইতুল আকসার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতে লাগলো। বলুন না আল্লাহু আকবার। মুসা নবী কি আমার নবীর যুগের? হ্যাঁ, মুসা নবী আমার নবীর যুগের না। মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে লাগলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরেকটু সামনে অগ্রসর হলো। আরেকটু সামনে যখন অগ্রসর হলে, এখন দেখতে পাইছে, মুসা নবী দেখতে পাইতেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। আস্তে আস্তে একের পরে সমস্ত 1,00,000 মত অন্তর 2,24,000 নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলো। আসার পরে আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, একের পর এক সকল নবী রাসূলগণ আসতেছে, ব্যাপারটা তো বুঝলাম না। বলুন না আল্লাহু আকবার। সকল নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াইল। সকল নবী লাইন দইরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াইল। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনারে কেমন আমার আল্লাহ মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলতেছে জিবরাইল রে, আমার হাবিব রে বলো সমস্ত নবীর সামনে যাওয়ার জন্য, আমার হাবিব রে বলো সমস্ত নবীর সামনে যাওয়ার জন্য। আমার হাবিব সমস্ত নবীর সামনে যায়া 2 রাকাত নামাজ পড়ায়া দিব। আমার নবী হবে ইমাম, সমস্ত নবীগণ হবে মুত্তাকি। বলুন না আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ পিছে দাঁড়াইল, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ইমাম হয়ে ইমামতি করল। ওই সময় থেকে আমার নবীর একটা লকব হয়ে গেল ইমামুল মুরসালিন। বলুন না আল্লাহু আকবার। অর্থ কি জানেননি? সমস্ত নবীদের ইমাম। বলুন না আল্লাহু আকবার। কার ইমাম? খালি সারা মানুষের ইমাম? সমস্ত নবীদের ইমাম হচ্ছে আমার নবী। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, একটা রুহু দৌড়াইতে দৌড়াইতে নবীর খাতারে চইলা আসে। একটা রুহু দৌড়াইতে দৌড়াইতে নবীর খাতারে চইলা আসে। ওই রুহুটার 2টা হাতে দইরা আবার 2জন ফেরেশতা টানতে টানতে ফিসের কাতারে নিয়ে যায়। ওই রুহুটার ব্যাপারে যখন অন্য নবী রাসূলগণ প্রশ্ন করতে লাগলো, আল্লাহ গো, এই রুহুটা কার গো মাওলা? যেই রুহুটা অনেক পিছনের কাতারের, ওই রুহুটা ফাল দিয়া দিয়া নবীর কাতারে চইলা আসে। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী রাসূলগণ, এই রুহুটা এমন একটা রুহু রে, এই রুহুটা আমার নবীর বংশধর পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা করলে নবীর শান আইসা যায়, মেরাজের আলোচনা করলে নবী নূর আইসা যায়, মেরাজের আলোচনা করলে নবী হাজির নাজির শান আইসা যায়, মেরাজের নবীর আলোচনা করলে নবীর যত শান আছে রে বাবা, সমস্ত শানাইসা যায়। ওই নবীজির মেরাজের আলোচনা আমার আল্লাহ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের ইমাম হইয়া আমার নবী নামাজ পড়াইয়া আল্লাহর দরবারে রওনা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা কমলেওয়ালা নবীজি যখন প্রথম আসমান পাড়ি দিল, আমার নবী দ্বিতীয় আসমান পাড়ি দিল। এমন ভাবে এক আসমানের মধ্যে এক একজন নবীর সাথে দেখা হয়েছে, প্রত্যেক নবীর সাথে এক একজন নবীর সাথে পরামর্শ হয়েছে। যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন এক এক আসমান পাড়ি দিয়া আমার আল্লাহর দরবারে যখন গেল, আমার আল্লাহর দরবারে যখন যাবে, সিদরাতুল মুনতাহাতে গেল, জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইলের ক্ষমতা শেষ গো নবীজি, আপনি নবীরে আমি আর এক কদম নিয়ে যাইতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে মেরাজ শরীফে আমার নবীর মাকামে নিয়ে যাইতে পারে নাই। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত এনেছি গো নবীজি, আর এক কদমও যেতে পারবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহর দরবার নিয়া বন্ধুরে বন্ধু কাছের মধ্যে বসাইয়া আমার নবীরে আমার আল্লাহ সালাম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেই সালাম আমরা নামাজের মধ্যে দিই, নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমার নবীর আমরা আত্তাহিয়াতুর মধ্যে সালাম দিইনি, নামাজে দিইনি। ওই সালাম সর্বপ্রথম আল্লাহ আমার নবীরে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই,
মাঝে গিলা গেল ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে বোয়াল মাঝে গিলা গেল ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে দোয়া ইউনুস সিলাতে দোয়া লাতে উদ্ধার করিলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালুয়া তুই রে তুই। আমি আর আলোচনা দেরি করব না, আমার অনেক ঘুমাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের মেরাজের রজনীতে সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের যত আল্লাহর ওলিগণ আলেম ওলামারা হাত বাড়ায় তাদের সাথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই সবাই বলি আল্লাহুম্মা আমিন।